যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব শত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারলেন না। ব্যূহের ভেতর অভিমন্যু একলা হয়ে পড়লেন। চক্রব্যূহের গভীরে অভিমন্যু একে একে দুর্যোধনের পুত্র লক্ষণ এবং বহু কৌরব বীরকে হত্যা করলেন। তাকে রুখতে হিমশিম খাচ্ছিল পুরো কৌরব বাহিনী। তখন কর্ণ, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, শল্য এবং শকুনি এই 7 মহারথী মিলে যুদ্ধের সব নিয়ম লঙ্ঘন করে একলা অভিমন্যুকে ঘিরে ধরলেন। কর্ণের তীরের আঘাতে অভিমন্যুর ধনুক ভেঙে গেল। দ্রোণের তীরের আঘাতে রথের ঘোড়া মারা গেল। নিরস্ত্র অভিমন্যু তখন রথের চাকা হাতে নিয়ে লড়াই চালিয়ে যেতে লাগলেন, কিন্তু দুঃশাসনের পুত্রের গদার আঘাতে সেই বীর কিশোর মাটিতে লুটিয়ে পড়লেন। অধর্মের যুদ্ধে পরাজিত হলো এক ধর্মাত্মা কিশোর। কৌরবরা বিজয় উল্লাস করলো ঠিকই, কিন্তু তারা জানতো না এই মৃত্যুই কৌরব বংশের ধ্বংসের পরোয়ানা লিখে দিল। একলা অভিমন্যুকে 7 মহারথী মিলে হত্যা করা কি বীরত্ব ছিল, নাকি এটাই ছিল মহাভারতের সবচেয়ে বড় পাপ? আপনার মতামত কমেন্টে জানান। পরের পর্বে দেখুন অর্জুনের সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা, জয়দ্রথ বধ।